নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট পেঁয়াজ পরোটার রেসিপি। এইভাবে পেঁয়াজ পরোটা বানালে কোনোভাবেই পেঁয়াজ কিন্তু খুব বেশি বাইরে বেরিয়ে আসবে না। আর পরোটা দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, ভীষণ টেস্টি, বানানো খুব সহজ। প্রথমে পুরটা বানিয়ে দেখাই। এর জন্য দরকার মতো কুচানো পেঁয়াজ নিয়ে নিতে হবে, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা এখানে কুচানো একেবারে মিহি করে অথবা থেতো করে নেওয়া আদা দিয়ে দিয়েছি। কিছুটা চাট মশলা পেঁয়াজের পরিমাণ বুঝে একটু নিয়ে নিতে হবে। এই চাট মশলাটা দিলে টেস্ট খুব ভালো আসে। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, সঙ্গে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে এখনও পর্যন্ত নুন কিন্তু ব্যবহার করিনি। এই নুনটা একেবারেই এখন ব্যবহার করা যাবে না। বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখলেন মেশানো হয়ে গেছে, পুর একেবারে রেডি। এবারে আপনাদের দেখায় অলরেডি আমি একটা ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এই ডোটা তৈরি করতে কি কি নিয়েছি একটু দেখুন। আপনি যেভাবে পরোটা বানান সেভাবেও তৈরি করতে পারেন, তবে আমি একটু অন্যভাবে বানিয়েছি, সেটাই শেয়ার করছি। 250 ml কাপের প্রায় 2 কাপ আটার সঙ্গে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েছি এবং তার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করতে হবে, তাহলে টেস্ট ভালো পাবেন আর একটু মুচমুচেও হয়। সেক্ষেত্রে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো এখানে সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবারে ডো তৈরি করছি। ডোটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে তৈরি করছি না, একটু গরম জল দিয়েই বানাচ্ছি। যে কাপের এখানে আমি জল আটা নিয়েছিলাম প্রায় 2 কাপ, সেই কাপেরই প্রায় 1 কাপ এখানে জল কিন্তু লাগবে। 1 কাপের থেকে একবারে অল্প একটু বেশি জল, কারণ ডোটা একটু নরম করতে হবে। প্রথমে হাত দিয়ে অসুবিধা হলে চামচ দিয়ে মিশিয়ে নেবেন, কারণ আগেই বলেছি জলটা কিন্তু হালকা গরম জল, হালকার থেকে একটু বেশি। তো ডোটা বেশ ভালো করে সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবারে এটাকে কিন্তু দেখুন বেশ সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। এটাকে এবার রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য, যাতে চিনিটা ভালো করে গলে ডোটা সেট হয়ে যায়। 10 মিনিট পরে ডো থেকে এবার অল্প অল্প নিয়ে নেবেন, আপনি যেরকম সাইজের পরোটা বানাতে চাইছেন। তারপরে দেখলেন একদম ক্র্যাক ফ্রি একটা রাউন্ড শেপ দিয়ে এরকম বাটির মতো তৈরি করে নিলাম। এবার এই বাটির মধ্যে পেঁয়াজের পুরটা দেব। তো এখানে আপনাদের দেখাই, নুন কিন্তু দেওয়া ছিল না। যতটা পুর আপনি এক একটা পরোটাতে ব্যবহার করবেন সেটাকে আলাদা করে নেবেন, তারপরে স্বাদ মতো নুন কিন্তু মিশিয়ে নেবেন। এটা আপনাকে ফলো করতেই হবে, কারণ পেঁয়াজে যদি নুনটা মাখিয়ে আপনি খুব অল্প সময়ও রেখে দেন, দেখবেন পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করছে। সেক্ষেত্রে কিন্তু পরোটাটা বেলতে পারবেন না, পেঁয়াজ বেরিয়ে যাবে, পরোটাটা ডোটা একদম নরম হয়ে ঘেঁটে যায়। তো অবশ্যই যেভাবে বললাম সেইভাবে পুরটা রেডি করে তারপরে কিন্তু এইভাবে এই বাটির মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এবার কিন্তু খুব ইজি ব্যাপারটা, আর একেবারেই অসুবিধা হবে না। মুখটা ভালো করে সিল করে দিতে হবে। তারপরে বেলতে এরপরেও যদি সমস্যা হয় আপনি তেল দিয়ে বেলতে পারেন, তবে যদি একেবারে নতুন হয়ে থাকেন বেলতে অসুবিধে হতে পারে, সেক্ষেত্রে ময়দা বা আটা দিয়ে বেলে নেবেন। যদি ডোটাকে বেশি নরম মনে হয় সেক্ষেত্রে একটু বেশি আটা ব্যবহার করবেন, আর যদি দেখেন যে লাগছে না, আপনি অনায়াসে বেলতে পারছেন, কম পরিমাণ যতটা সম্ভব কম দিয়ে বেলতে পারলেই ভালো আটা বা ময়দাটা। তো আমি এখানে একটু নরম করেই ডোটা তৈরি করেছি, যে কারণে কিন্তু একটু বেশি পরিমাণ আটা দিয়ে বেলে নিচ্ছি। আর আটা ময়দাটা দিলে পেঁয়াজটা সহজে বেরিয়েও আসে না, আর যতটা কম বেরিয়ে আসবে ততই কিন্তু পরোটাটা ভাজতে সুবিধা হবে এবং ভালো করে ভাজা হবে। অল্প অল্প পেঁয়াজ এই যে দেখুন ওপর থেকে দেখা যাবে, একদম ঠিকঠাক টেক্সচার কিন্তু এটা দেখতে যেন ঠিক এরকম হয়। এবার ওপর থেকে এক্সট্রা আটা বা ময়দা যেটা দিয়ে বেলবেন ভালো করে ঝেড়ে নেবেন। তারপরে একটা তাওয়া গরম করে, প্রথমেই তাওয়ায় তেল দেবেন না, প্রথমে তেল ছাড়া কিন্তু রুটির মতো করে পরোটাগুলোকে একটু 2 দিক সেঁকে নিতে হবে। সেক্ষেত্রে কি হয়, কম তেলে পরোটা খুব ভালো করে
ভাজা হয়। তো আমি দুই দিক মোটামুটিভাবে একটা রুটি সেঁকার মতো করে একটু ভেজে নিচ্ছি, যাতে ভেজা ভাবটা চলে যায়। তারপরে ওপর থেকে দরকার মতো তেল দেব, আর তেলের পরিমাণ আপনি যেরকম চাইবেন সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন। তবে খুব অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো বেশ সুন্দর একটা টেস্ট আসে, অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। আর আটা এবং ময়দা দিয়ে দেখতেই পাচ্ছেন বেলার কারণে তাওয়ার মধ্যে একটা আটা ময়দা এইভাবে ছড়িয়ে রয়েছে। তো তাই ভালো করে যতটা সম্ভব ঝেড়ে তারপরে কিন্তু মানে আটা বা ময়দাটা ঝেড়ে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে দেবেন। তো লো মিডিয়াম ফ্লেম রেখে দুই দিক গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে পরোটাগুলো। আর এই যে আটা বা ময়দাটা দেখতে পাচ্ছেন তাওয়াতে লেগে রয়েছে, তো সেইটা পরের পরোটাটা ভাজার আগে অবশ্যই কিন্তু আপনাকে একটু মুছে নিতে হবে। সেটা আপনি কিচেন টাওয়েল যে যা ইউজ করেন বা টিস্যু পেপার দিয়ে মুছে তারপরের পরোটাটাও একই রকম করে যেভাবে বললাম ভাজতে হবে। তেল ছাড়া প্রথমে দুই দিক ভেজে নেবেন একটুক্ষণ, তারপরে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই হয়ে যায়। অবশ্যই কিন্তু বাড়িতে একটাবার আপনারা ট্রাই করবেন এইভাবে পরোটা। আর পেঁয়াজ পরোটা মানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে, নুনটা প্রথমে মেশানো হয়ে যায়, যে কারণেই কিন্তু অসুবিধা হয় পরোটাটা বানাতে। কিন্তু যদি আপনি নুনটা পরে দেন সেক্ষেত্রে আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না। একই রকম করে সব পরোটাগুলো কিন্তু ফ্রাই করে নেব। তো দেখুন, আর এরকম একটা পরোটা খাওয়ার জন্য আপনাকে আলাদা করে সাইড ডিশ বানানোর কোনো প্রয়োজন নেই। অল্প সস দিয়েই খাওয়া যায়, বা চাইলে শুধুই কিন্তু আপনি এটা খেয়ে নিতে পারবেন।